ডে থ্রিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এখনো অনেক পার্টিসিপেন্ট বাকি। এই যা কিছু আমরা শেয়ার করছি আহ, সেটা আসলে পুরোটাই আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, কোনো গদ বাঁধা, আপনারা বুঝতেই পারছেন। থিওরির চেয়ে আমি গুরুত্ব দিচ্ছি যে জিনিসগুলো আমি ওয়ার্ল্ড ওয়াইড শিখেছি, আমার ব্যবসায় প্রয়োগ করে আমি বেনিফিটেড হয়েছি। অনেক কিছু দেখবেন যে ওয়ার্ল্ডের মার্কেটে খুবই পপুলার চলে, বা তারা স্ট্র্যাটেজি হিসেবে আপনাকে প্রয়োগ করতে বলবে, কিন্তু এগুলো এনে দেখবেন যে বাংলাদেশের মার্কেটে অনেক কিছু ইজিলি প্রয়োগ করা যায় না। এটা বুমেরাং হয়, উল্টা প্রয়োগ হয়। সো এজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে জিনিসগুলো দেখতে হবে। 3 দিনে আমি একটা বলা চলে যে জাম্প্যাক্ট লার্নিং রেখেছি, যাতে 3 দিনে কেন আপনারা দেখছেন যে 3 ডে MBA নাম দিয়েছি, ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন। অর্থাৎ এই 3 দিনের কোর্সে যা কিছু অলরেডি দেওয়া আছে, এগুলো যদি ঠিকঠাক মতো আপনি আপনার বিজনেসে প্রয়োগ করেন, আপনার বিজনেসে গ্রোথ আসতে বাধ্য, মানে বাধ্য, ট্রুলি স্পিকিং। কারণ এগুলো আমার সিক্রেট রেসিপি, যেগুলো করে শুধু আমার বিজনেস না, আমার শত শত মেন্টিদের বিজনেসে, যারা আমার কোচিং নেয়, কনসালটেন্সি নেয়, তাদের বিজনেসে এগুলো আমরা ইউজ করে তারাও বেনিফিটেড হয়েছে। সো আই হোপ আপনারাও এইগুলো কাজে লাগাবেন। কিন্তু একটা জিনিস আসলে আমাদের প্রবলেম হয়ে দাঁড়ায় আজকে ডে 3, যে জিনিসটাকে আমি বলবো, আমরা এরকম অনেক কোর্সে জয়েন করি, অনেক বই আমাদের লাইফে পড়ি, আমরা জীবনে নিজেদের পরিবর্তন করার জন্য অনেক উদ্যোগ আমরা নেই, কিন্তু আমরা আসলে ইমপ্লিমেন্ট করি না। আমাদের সবচেয়ে বড় জায়গা কমফোর্ট জোন। আপনারাও প্রশ্ন উত্তরের সময় কয়েকজন বলছিলেন যে স্যার সব কিন্তু বুঝি, কিন্তু আমি স্টেপ দেই না। তা আপনি যদি স্টেপ না দেন, তাহলে সোজা উত্তর, আপনি রেজাল্ট পাবেন না। আপনার কমিটমেন্টটা আপনার গোলের বা আপনার ভিশনের ইকুয়াল হওয়া লাগবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ আপনি কষ্ট করে এই জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট না করেন, আপনার বিজনেসে কাজে না লাগান, তাহলে কোনো লাভ নাই আসলে। যার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে 3 দিনের ক্লাসে, হ্যাঁ, আমরা অনেক কিছু শেয়ার করেছি, আমি এটা বলবো যেটা চাইলে একদিনে কালকেই প্রয়োগ করে ফেলবেন, পরশু দিনই করে ফেলবেন, হবে না। হয়তো 2 মাস, 3 মাসে একটা করে 3 দিনের ক্লাসে আমি প্রথম দিনই বলেছি 3টা জিনিস আপনি মাথায় নেন। আপনি ডিসিশন লেখেন যে ক্লাস 1 থেকে আমি ডিসিশনটা নিচ্ছি, এটা আমি করবই। ক্লাস 2 থেকে আমি এই জিনিসটা করেছি, আমি করবই। ক্লাস 3 থেকে আমি এই জিনিসটা করেছি, আমি করবই। ওকে, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ 3 ডে MBA ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন ডে 3-তে আমরা ঢুকে যাচ্ছি মূল ক্লাসের টপিকে। আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, সিস্টেম। ওয়াই সিস্টেম? সিস্টেম ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং সামথিং, মিনিমাম ইনপুট, ম্যাক্সিমাম আউটপুট। সিস্টেম হচ্ছে কোনো একটা কাজ করার বেস্ট ওয়ে। তাতে যেটা হয়, মিনিমাম ইনপুট দিবেন, অর্থাৎ অল্প সময় আপনি কাজ করবেন, আউটপুট আসবে এক্সট্রাঅর্ডিনারি, অনেক বেশি। দ্যাট ইজ সিস্টেম আমাদের জন্য খুব বেশি জরুরি। আমরা যখন সিস্টেম ছাড়া কোনো কাজ করি, এই কাজটা আমাদের জন্য আউটপুট বের করা আমাদের জন্য অনেক কঠিন হয়, পুট অনেক কম পাই। সো এজন্য আমরা সিস্টেমটা কেন ডেভেলপ করব? তাহলে সিস্টেমে হইতেছে, আপনি এখন 1 ঘন্টা এলোমেলো কাজ করে যে আউটপুট পান, তার পরিবর্তে আপনি 10 মিনিট অর্গানাইজড ওয়েতে কাজ করলে তার চেয়ে অনেক বেশি পরিমাণে আউটপুট পাবেন। তো যে জন্য আমাদের প্রত্যেকটা বিজনেসের জন্য আসলে, শুধু বিজনেস না, আমাদের লাইফের জন্য সিস্টেমটা জরুরি। সিস্টেম কি করে? যে কোনো কাজকে অনেক সহজ করে দেয়, অল্প সময় আমরা অনেক বেশি পরিমাণে আউটপুট নিয়ে আসতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ সিস্টেম? তাহলে সিস্টেম জিনিসটা কি আসলে? সিস্টেম ডাজন্ট ইকুয়ালস অটোমেশন অর টেকনোলজি সলিউশন। এই সিস্টেম ওয়ার্ডটা শুনলেই বাংলাদেশের সবার মাথায় প্রথম যে জিনিসটা আসে, যে অটোমেটেড অর একটা টেকনোলজি সলিউশন। বাট সিস্টেম ডাজন্ট ইকুয়ালস অটোমেশন অর টেকনোলজি সলিউশন। সিস্টেম মানে হচ্ছে হ্যাভিং প্রেডিক্টেবল প্যাটার্ন দ্যাট ক্যান গিভ ইউ প্রেডিক্টেবল রেজাল্ট। সিস্টেম মানে হচ্ছে একটা প্রেডিক্টেবল প্যাটার্ন, অ্যান্ড যেটা একটা প্রেডিক্টেবল রেজাল্ট আনতে পারে। যেমন রেসিপি ইজ এ সিস্টেম ফর কুকিং। ধরেন আপনি রান্না করবেন, তাহলে রান্না করার জন্য আপনার মন মতো করে আপনি যদি এলোমেলো সবকিছু দিতে থাকেন, তাহলে এটা তো রান্না হবে না। তাহলে রান্নার জন্য সিস্টেম কি? করো, তার মানে হচ্ছে
এই রেসিপি বুক আমাকে বলে দিচ্ছে যে এক্সাক্ট কি জিনিসগুলো করলে আমার কি রেজাল্টটা আসবে। এই যে সারা পৃথিবীর বড় বড় রেস্টুরেন্ট চেইনগুলো, যেমন ধরেন আপনি কেএফসি, ম্যাকডোনাল্ডস বা স্টারবাকসের কথা যদি বলেন, সারা পৃথিবী জুড়ে তাদের 30-35 হাজার করে আউটলেট। সো 30-35 হাজার কর্মী না, 30-35 হাজার আউটলেট। এখন আমরা কথা বলছি হোয়াট ইজ সিস্টেম। তাহলে এই রেসিপি বুকের কারণে কি হচ্ছে, একই রান্না বিভিন্ন মানুষ করতে পারে, বাট ইটসেলফ রেসিপিটা যদি সেম থাকে রান্নাটা অলমোস্ট সেম স্বাদে চলে আসতেছে। ইন বিজনেস উই আর ফেসিং দ্য সেম প্রবলেম অ্যাগেইন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আস্ক ইউর সেলফ, হাউ ক্যান ইউ সলভ আ প্রবলেম নট ওয়ান্স বাট ফর এভার। অর্থাৎ আপনি নিজেকে প্রশ্ন করেন যে বিজনেসে আমরা একই ধরনের প্রবলেমে বারবার সম্মুখীন হই, একই ধরনের প্রবলেমে আমরা বারবার পড়ি। তাহলে একই প্রবলেমে আমরা যখন বারবার পড়ছি, তাহলে সিস্টেম আমাকে কি করছে, আমি একটা সলিউশন ডেভেলপ করব, সেই সলিউশনটা বারবার ফলো করব। তার মানে সিস্টেম টেকনোলজি সলিউশন না। সিস্টেম আমি চাইলে অ্যানালগ ভাবেও একটা সিস্টেম ডেভেলপ করতে পারি। অ্যানালগ কোনটা? যেমন ধরেন বাংলাদেশ যে চলতেছে, এটার একটা ল আছে না, একটা আইন কানুন আছে না, আইনের একটা বই আছে না, যে কে কোন কাজ করলে কি ধরনের সাজা পাবে, তার যাবজ্জীবন কারাদণ্ড হবে, নাকি তার ফাঁসির কাস্টে ঝোলানো হবে, নাকি 6 মাসের জন্য জেলে রাখা হবে। এই পুরো জিনিসটা কি একটা কনস্টিটিউশন ডেভেলপ করা আছে, আইনের অনেকগুলো ধারা বিবরণী আছে, যেটাকে ফলো করে আসলে আপনি উকিল হন আর আপনি জজ হন, আপনি ব্যারিস্টার হন, সেইটাকে ফলো করে আসামিকে খালাস করাইতে হয়, আবার আসামিকে জেলে দিতে হয়। তাহলে ওই যে আইনের বইটা, এটা হচ্ছে সিস্টেম। ঠিক একইভাবে আপনি খেয়াল করে দেখেন, আপনি যে বিজনেস করছেন, আপনার বিজনেসের এরকম কি একটা ম্যানুয়াল আছে, একটা সিস্টেম কি ডেভেলপ করা আছে? এই যে পুরো বাংলাদেশ চলতেছে, একটা কনস্টিটিউশন আছে, যেই কনস্টিটিউশন বলে দিচ্ছে কখন কোন ঘটনা ঘটলে কি করতে হবে। তাহলে আপনার বিজনেসের কি কোনো কনস্টিটিউশন আছে কিনা? না থাকা মানে তার মানে আপনার বিজনেসে কোনো সিস্টেম নাই। আপনার বিজনেস এখন আপনি ডিপেন্ডেবল হয়ে গেছেন। সো বিজনেস সিস্টেমাইজেশনটা তাহলে কি? বিজনেস সিস্টেমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ডকুমেন্টেড অ্যান্ড রিপিটেবল সিস্টেম অ্যান্ড প্রসেস টু স্ট্রিমলাইন অপারেশনস। তাহলে বিজনেস সিস্টেমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ডকুমেন্টেড অ্যান্ড রিপিটেবল সিস্টেম অ্যান্ড প্রসেস টু স্ট্রিমলাইন দ্য অপারেশনস। তার মানে এই, এবং এই ডিফাইন করা প্রসেসের মাধ্যমে আপনি পুরো কার্যক্রমটা করবেন। আমি একদম সিম্পলেস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে জিনিসটা ক্লিয়ার করছি। সেটা হচ্ছে ধরেন প্রতিদিন আপনার অফিসে, ওই যে বিজনেসে আমরা একই রকমের প্রবলেমে যে পড়ি, কি রকম পড়ি, একদম সিম্পলেস্ট যদি এক্সাম্পল দিই, তাহলে দেখবেন যে আপনার ব্যবসায়, আপনার প্রতিষ্ঠানে বা আপনার অফিসে প্রতিদিন কিন্তু অনেক গেস্ট আসে। ধরেন আপনার কোম্পানিতে 30 জন এমপ্লয়ি কাজ করে। এই 30 জন এমপ্লয়ির হয়তো তার কোনো বন্ধু আসতে পারে, রিলেটিভ আসতে পারে, বা অফিসের আপনার ভেন্ডর আসতে পারে, বিভিন্ন ধরনের এজেন্ট আসতে পারে, আপনার পার্টনার আসতে পারে। তার মানে প্রত্যেকটা অফিসে বা আপনার অফিসে প্রতিদিন অনেক গেস্ট আসে। এখন এই যে নর্মালি কি করি, আপ্যায়ন করি। তাহলে এই যে গেস্টদেরকে যে আপ্যায়ন করা লাগে, এটা কিন্তু একটা কাজ, এবং যেই কাজটা প্রতিদিনই করা লাগে। এখন দেখেন আপনার যখন এটা নিয়ে কোনো সিস্টেম দাঁড় করানো নাই, তখন কি হয় নর্মালি, আপনার অফিসের সাপোর্টিং স্টাফ বা আপনার অফিসের পিয়ন যে দায়িত্বে আছে সে এসে আপনারা জিজ্ঞেস করে, স্যার গেস্ট আসছে কি দিব, অথবা রিসিপশন থেকে আপনাকে ফোন দেয় গেস্ট আসছে কি দিব, অথবা আপনাকে টোকেন লিখে পাঠায় গেস্ট আসে, স্যার লাঞ্চ কি দিব, না চা কফি দিব, নাকি স্ন্যাক্স এনে দিব, কি দিব। এই যে যে কি দিব, আপনি দেখেন প্রতিদিন যতগুলা গেস্ট আসতেছে, এই গেস্ট পারপাস প্রত্যেকবার পিয়ন তার অফিসের ওই স্টাফকে জিজ্ঞেস করতেছে। চিন্তা করে দেখেন, তার মানে এই প্রবলেমটা আমরা প্রতিদিন সম্মুখীন হচ্ছি, এবং এটা একদম বিজনেসের খুবই সিলি একটা পার্ট। এখন যদি এই জায়গায় আপনি তাহলে ডকুমেন্টেড একটা সিস্টেম দাঁড় করাইতে পারেন, কি করতে পারেন? আমি যেমন গতকালও আমাদের হ্যাঁ আমাদের একজন পরশু দিন সরি একজন ব্রেভ মেম্বারের সাথে গল্প করছিলাম। সেই রকম এই সিস্টেম এবং প্রসেস ড্রিভেন ইয়া নিয়ে কাজ করে, অর্থাৎ বিজনেসের প্রসেস সিস্টেম ডেভেলপ করে দেয়। এটা করলে যেটা হয়, আপনার বিজনেসের ওভারহেড কস্ট কমে যায়, প্রোডাক্টিভিটি বেড়ে যায়, স্পিড আপ হয় সবগুলো জিনিস। পরে বললো, স্যার আপনার এই ক্লাসগুলো করে আমার এত সুবিধা হয়েছে। কারণ উনি বললো যে আমার অফিসেও আমি সেম প্রবলেমের সম্মুখীন হইতাম,
এবং উনি বললো যে একটা বড় কোম্পানি, তারা প্রায় 100 কোটি টাকার উপরে বিজনেস। দেখলাম যেই গেস্টই আসতেছে, পিয়ন যেইসা যে তারা জিজ্ঞেস করতেছে, টোকেন দিতেছে, বারবার একই কাজ করতেছে। তো আমি এটার জন্য কি সলিউশন? একটা টেবিলে ঘুরতেছে একটা কাগজ, বাট এটা একটা টেবিলে আনার ব্যবস্থা করেন। প্রত্যেকটা জায়গাকে আপনি সুন্দর একটা সিস্টেম আনেন যাতে অল্প ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট আনতে পারে। তার মানে জিনিসটা কি হচ্ছে, সিস্টেম আমাদেরকে পুরো কাজটা অনেক সহজ করে দিতেছে। এবং এই সহজটা যখন আপনি করে ফেলতে পারবেন, আপনি দেখবেন যে আপনি রিল্যাক্স। দেখেন, আমরা গতকালের ক্লাসে আপনাদেরকে সুন্দর করে একটা চমৎকার ফ্রেমওয়ার্ক আমি শেয়ার করেছি, যেটাতে আমি দেখিয়েছি যে বিজনেস সোলার সিস্টেম, এবং এই বিজনেস সোলার সিস্টেম দিয়ে কিভাবে আপনি সুন্দর করে আপনার পুরো বিজনেসকে রোলিং করাইতে পারবেন। এবং আপনি এজ এ উদ্যোক্তা কি করবেন, আপনি এই সোলার সিস্টেম থেকে বের হয়ে চলে আসবেন, সোলার সিস্টেমের বাইরে থেকে আপনি কাজ করবেন। আপনি যখন সোলার সিস্টেমের বাইরে থেকে কাজ করবেন, তাহলে দেখেন, আপনি কিন্তু দেখতেছেন আমার বিজনেসের কোথায় প্রবলেম, পুরো সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনি ম্যাক্সিমাইজ করবেন। এবং আমি কি বলেছি যে আপনি তখনই নিজেকে একজন সফল বিজনেসম্যান বলবেন, যখন আপনার বিজনেস আপনাকে ছাড়া চলতে সক্ষম হবে। এইটা শুধুমাত্র তখনই হবে যখন আপনার বিজনেস প্রসেস ড্রিভেন, সিস্টেম ড্রিভেন থাকবে। আমরা যারা ছোট উদ্যোক্তা বা রাইজিং উদ্যোক্তা, আমরা কখনো কি চিন্তা করে দেখছি যে প্রত্যেকটা বিজনেস কিন্তু মালিক চালায় না, মালিকরা মরে গেল। দেখেন, স্টিভ জবস মরে গেছে, স্টিল অ্যাপেল আগের চেয়ে আরো ভালো পারফর্ম করতেছে। কোকা কোলার মালিকরা সব মরে ভূত হয়ে গেছে, কিন্তু তারা কোনোদিনও তাদের বিজনেস, অ্যামাজনের যে বিজয় যদি আজকে মারাও যায়, অ্যামাজন কালকে বন্ধ হয়ে যাচ্ছে না। বিকজ তারা সিস্টেম দাঁড় করাইছে, প্রসেস দাঁড় করাইছে, প্রসেস তাদের বিজনেসকে কপি পেস্ট করতেছে, প্রসেস অনুযায়ী তার বিজনেসটা পুরোপুরি চলতেছে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই বিজনেসের প্রত্যেকটা কাজ। যেমন ধরেন, আমি আরো ছোট্ট একটা এক্সাম্পল দিই, ছোট ছোটগুলো দিচ্ছি কেন, কারণ আপনারা অনেক সময় এরকম মনে করেন যে সিস্টেম এগুলো করতে তো টাকা লাগে, এগুলো অনেক সময় লাগে। না, কিচ্ছু লাগে না। যেমন ধরেন, আপনি যে অ্যাকাউন্টগুলোতে ফ্রিকোয়েন্ট লেনদেন করেন, যে আপনাকে অন্তত ফ্রিকোয়েন্ট টাকা পাঠাইতে হয়, এরকম কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো অন্তত সপ্তাহে একদিন বা 15 দিন একদিন অথবা মাসে একটাই লেনদেন করেন। তাহলে এরকম ফ্রিকোয়েন্ট লেনদেন করেন ধরেন 20টা অ্যাকাউন্টে। এই 20টা অ্যাকাউন্ট যদি আপনি বেনিফিশিয়ারি হিসেবে আপনার মোবাইলে আপনার এই ব্যাংকিং অ্যাপে অ্যাড করে রাখেন, এখন বেনিফিশিয়ারি অ্যাড করলে সুবিধা কি, আপনি একবার ওনার অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, এভরিথিং দিয়ে, তার নিক নেম দিয়ে আপনি সেভ করে রাখলেন। পরবর্তীতে তার অ্যাকাউন্ট নাম্বার টাম্বার এই ঘরগুলো ফিল আপ করা লাগবে না। পরবর্তীতে তাকে টাকা পাঠাবেন, ঢুকবেন, তার বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, আর তার অ্যামাউন্টটা লিখবেন, তার কাছে টাকা চলে যাবে। দিস ইজ দ্য সিস্টেম। এত সিম্পলের জায়গাতেও সিস্টেম ডেভেলপ করা যায়। অনেকেই আমাকে প্রশ্ন করে, বিশেষ করে আমার ব্রেভে ক্লোজ কোচিং আমাদের আমার কাছ থেকে যারা নেয়, তাদের মধ্যে প্রায় একটা কথা থাকে যে স্যার, আপনি ব্রেইভের ক্লাস করেন, এতগুলা মানুষের বিজনেসের এত ধরনের ঝামেলা, এত ধরনের প্রশ্ন আপনাকে দেয়, তারপর এগুলো উত্তর করা, এরপর আপনি নিজে ট্রেনিং করেন, তারপর আপনি বই লেখেন কখন, তারপরে আপনি আপনার ব্যবসা চালান কখন? বিকজ আমি আসলে সিস্টেমে চলি, সিস্টেমের বাইরে আমি কোনো কিছু করি না। আমার সব কিছু একটা শিডিউলের মধ্যে থাকবে, কখন কোন জায়গায় কোন কাজ করব। ইভেন আমি 2030 সালে যে বইটা লিখবো, ওই বইয়েরও এখন এখন যদি আমার মাথায় চলে আসে, আমি ওই ফোল্ডারে দিয়ে রাখবো। 2028 সালে আমি যেই বইটা লিখবো, ওই বইয়ের কোনো লাইনও যদি আমি গাড়িতে যেতে যেতে আমার মাথায় আসে, তখন আমি ওই 28 সালের বইটার মধ্যে ওই লাইনটা লিখে রাখবো। দিস ইজ কল্ড সিস্টেম। আর আপনাদের মাথায় রাত দিন অনেক আইডিয়া আসে, ভালো প্ল্যান আসে, এগুলো কোথাও লিখেও রাখেন না, এরপরে 2 দিন পর আপনি নিজেই ভুলে যান। তার মানে এই যে বেনিফিশিয়ারি গুলো অ্যাড করে রাখলাম, দিস ইজ সিস্টেম। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই অ্যাকাউন্টের এগুলো টাইপিং করতে 2 মিনিট করে যদি সময় যায়, প্রতিদিন 10টা লেনদেন করলে 20 মিনিট এক্সট্রা চলে গেল। এইভাবে 20 মিনিট করে মাসে কত কত মিনিট যাচ্ছে, বছরে কত মিনিট যাচ্ছে, 10 বছরে কত মিনিট যাচ্ছে। তার মানে আমরা যে আসলে বিজনেসে যথেষ্ট গ্রোথ করতে পারি না, এর অন্যতম কারণ হচ্ছে আমরা সিস্টেম দিবেন না। এবং সিস্টেম একটা পাথওয়ে, সিস্টেম একটা ওয়ে, আমাদেরকে একটা লাইন দেখায় যে আমার কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। আপনি দেখেন, সিস্টেমটা আরো সহজে বুঝতে পারবেন। যোগাযোগের কথা যদি চিন্তা করেন, ধরেন এইখান থেকে আপনার আহ, পঞ্চগড়ে বা দিনাজপুরে বা রংপুরে, অথবা ধরেন আহ, কক্সবাজারে আপনি একটা কোনো বন্ধুর বাসায় যাবেন বা কোনো একটা আত্মীয়র বাসায় যাবেন দাওয়াত খেতে। এরকম একটা ইনভিটেশন পেলে আমরা নর্মালি কি করি এখন, আমরা তার লোকেশনের ম্যাপটা আগে নিয়ে নেই।
তাহলে আমরা ম্যাপ ধরে 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 আমরা কিন্তু ওই গন্তব্যে পৌঁছাই। কিন্তু খেয়াল করে দেখেন তো, এই জিপিএস ট্র্যাকার যখন আগে ছিল না, গুগল ম্যাপস যখন আগে ছিল না, তখন আমরা এটা কিভাবে করতাম? তখন আমরা রাস্তায় যেতে যেতে একটু পর পর, বা আমি ওই বাড়িতে যেতে চাই একটা বিয়ের অনুষ্ঠানে, এই বাড়িটা বা এই অ্যাড্রেসটা, এই গ্রামটা কোথায়, তখন তারা বলতো যে ডানে যান। এবার ডানে আপনি কত দূর গিয়ে আরেকজনের জিজ্ঞেস করছেন, উনি বলতেছে দিকে চলে আসেন, এটা তো এই রোড না, এটা তো ভুল রাস্তায় চলে আসেন, আপনার আরো 5 কিলো ব্যাকে যেতে হবে, বাঁকে গিয়ে বাড়ির দিকে পৌঁছতে পারবেন। তার মানে এই ম্যাপটা হচ্ছে সিস্টেম, আর ম্যাপটা যদি না থাকে আমার কাছে, তখন আমি বারবার একদিকে যাব, আমি মনে করবো এটা ঠিক করতেছি, আবার দেখবো ভুল হচ্ছে, বারবার ট্রায়াল এন্ড এররে আমার একটা বড় সময় চলে যাবে। তাহলে সিস্টেম কি করছে? সিস্টেম আমাকে স্ট্রিমলাইন করছে, সিস্টেম আমাকে রাস্তাটা দেখাই দিচ্ছে, সিস্টেম আমার জন্য একটা ম্যাপের কাজ করতেছে, ম্যাপ দেখে আমি বুঝবো আমি ডানে যাব না বায়ে যাব। তাহলে সিস্টেম কি আপনার কর্মীদের জন্য, আপনার টিম মেম্বারদের জন্য একটা ম্যাপের মতো। এখন আপনি কি করে রাখছেন? বাংলাদেশে বহু ব্যবসা অনেক ভালো প্রোডাক্ট সার্ভিস নিয়ে ব্যবসা করার পরেও তারা যথেষ্ট গ্রোথ এবং স্কেল আপ করতে পারে না, একমাত্র কারণ ওইটার যে ফাউন্ডার বা ওইটার যে মালিক সে। কারণ আমরা ব্যবসাটাকে কুক্ষিগত করে রাখতে চাই। আমরা মনে করি যে ব্যবসা আমার বাপের সম্পদ, আমার সম্পদ, এটা আমি আর কাউরে অপারেট করতে দিব না। কিন্তু আপনি যদি ব্যবসাকে যথেষ্ট বড় করতে চান, তাহলে ব্যবসা আপনার হাতে ধরে রাখলে হবে না, এইটাকে ছেড়ে দিতে হবে, সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিবেন। সবাই সিস্টেমকে ফলো করবে। আর এখন চান কি সবাই আপনাকে ফলো করুক, যার কারণে আপনার ব্যবসায় আসলে সিস্টেম ড্রিভেন না, আপনার ব্যবসা হয়ে গেছেন আপনি ড্রিভেন। যার কারণে আপনি ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরতে গেছেন বা মালদ্বীপ গিয়ে বিচে বসে আছেন, ওই সময় আপনাকে মেইলের অ্যান্সার দিতে হয়, হোয়াটসঅ্যাপ চেক করতে হয়, ফোন ধরতে হয়, সারাক্ষণ আপনার মাথার ভিতরে প্যারা থাকে, কারণ আপনি সিস্টেম ডেভেলপ করেন নাই বিধায় আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা এমপ্লয়ি যখন যেখানে যে কোনো প্রয়োজনে পড়ে, তাদের কোনো গাইডলাইন দেওয়া নাই বিধায় সব কাজে আপনাকে ফোন দেয়, আপনাকে সব কাজের সলিউশন দিতে হয়। কারণ এই কাজগুলোর সলিউশন আগে থেকে আপনি ডিফাইন করেন নাই, যার কারণে বারবার প্রবলেম হয়। আর বারবার আপনার কাছে ফোন দেয়, আপনি মনে করেন যে আমি সলিউশন দিচ্ছি, আপনি ফিল করেন যে আমি বস, আপনার তখন বস ফিল হয়, সবাই ফোন দিয়ে দিয়ে আপনার থেকে সলিউশন নিচ্ছে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো আপনার মনে হয় যে আই এম বিজি। তাহলে ব্যবসা মানে কি? বিজিনেস, ব্যস্ততা মানে বিজনেস। তখন আপনি ব্যস্ত থেকে আপনি একটা গুড ফিলিং পান। কিন্তু এই আননেসেসারি ব্যস্ত থাকাই যে আপনার বিজনেসের গ্রোথের পথে সবচেয়ে বড় অন্তরায়, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় ফিলিং আসে না। তো এই জন্য সিস্টেম ডেভেলপ করার কোনো বিকল্প নাই। আপনি যদি রিল্যাক্সে ব্যবসা করতে চান, আপনি যদি ব্যবসা আপনাকে ছাড়া চালাতে চান, একমাত্র উপায় হচ্ছে সিস্টেম। দ্য প্রবলেম, if your business is not depend on the system, it is mostly depend on you. That's the ultimate problem in your life. আমি সবসময় একটা কথা বলি, বিশেষ করে আমাদের ব্রেভ কোচিং এ আমি বলি, ডোন্ট সেল ইউর লাইফ টু ইউর বিজনেস, ডোন্ট সেল ইউর লাইফ টু ইউর বিজনেস। আমি এরকম বহু বিজনেসম্যানকে চিনি যারা তার জীবন বা তার নিজেকে, তার সবকিছুকে ব্যবসার কাছে বিক্রি করে দিছে না। এইভাবে বিক্রি করলে আপনি মানুষ হিসেবে অন্যান্য কাজও তো আপনাকে করতে হবে। আপনি মানুষ হিসেবে সৃষ্টিকর্তার স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে, সোসাইটাল ওয়ার্ক করতে হবে, পৃথিবীর জন্য অনেক কিছু, এগুলো কখন করবেন? ডোন্ট সেল ইউর লাইফ টু ইউর বিজনেস। তাহলে আপনি কি করবেন? আপনি কষ্ট মষ্ট করে সিস্টেমটা দাঁড় করাবেন, বাকি ব্যবসা সিস্টেম চালাবে। আপনি তখন রিল্যাক্স, আপনি তখন আল্লাহ বিল্লাহ করতে পারবেন, আপনি তখন সোসাইটির জন্য অনেক কাজ করতে পারবেন, অন্যান্য জায়গায় ইম্প্যাক্টফুলি আপনি সময় দিতে পারবেন। সো ইফ your business is not depend on the system, it is mostly depend on you, that's the problem. আপনার ব্যবসা যদি সিস্টেম ডিপেন্ড না হয়, তাহলে আপনার ব্যবসা আসলে আপনার ঘাড়ে উঠে বসে আছে, আপনি আপনার ব্যবসা চালান না। ট্রুলি আপনার ব্যবসা আপনাকে চালায়, যার কারণে আপনার খাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই, আপনার ঈদ পূজা পার্বণ নাই, ফ্যামিলিকে সময় দেওয়ার না সময় নেই, আপনার রিল্যাক্স নাই, আপনি টেনশন ফ্রি একটা মিনিট কাটাতে পারেন না। সো ইউ বিল্ড আ রং সিস্টেম। তার মানে আপনি কি করেছেন? রং সিস্টেম বিল্ড করেছেন, বিকজ ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো। আমরা যে কি জানি না, আমরা সেটাই জানি না। আমরা অনার্স মাস্টার্স করেছি, কেউ পিএইচডি করেছি, কেউ অনেক একাডেমিক ডিগ্রি নিয়েছি, এতে আমরা ভাবছি আমরা সব জেনে গেছি। কিন্তু আমাদের লাইফের অনেক কিছু, কারণ আমাদের একাডেমিক ডিগ্রি আমাদের লাইফ নিয়ে, আমাদের বিজনেস নিয়ে, প্র্যাকটিক্যালিটি নিয়ে অনেক কম শিখিয়েছে।
যার কারণে আমরা জানিই না, কিন্তু আমরা মনে করি যেহেতু আমি অনার্স মাস্টার্স করছি, আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছি, আমি ডিগ্রি নিয়েছি, তার মানে আমার আর কোনো কিছু জানা বোঝার দরকার নেই। এই রং কনসেপ্টের কারণে আমরা আসলে না বুঝে এই পরিশ্রমগুলো করি। তাহলে এবার আমরা আরেকটু ভেতরে যাই, দেখবো আমরা এবার কিভাবে আমরা সিস্টেম করব। তার আগে একটা চমৎকার একটা কোট, মাইকেল ই গার্বার। এখন স্ক্রিনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এবং ওনার নাম দেখতে পাচ্ছেন, ওনার একটা চমৎকার বই আছে সিস্টেম ডেভেলপমেন্টের উপরই লেখা। এবং আজকের বইয়ের অনেকগুলো কনসেপ্ট আমি আমার ওনার ওইকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বইটার নাম হচ্ছে ই মিথ রিভিজিটেড। এই যে মাইকেল ই লেখা, ই, ই ফর ইলিয়াস, ই ফর ইংল্যান্ড, ই মিথ, MYTH, ই মিথ রিভিজিটেড, ই মিথ রিভিজিটেড। বইটার লেখক হচ্ছে এই যে উনি, মাইকেল ই গার্বার। যেটা আপনি সিস্টেম ডেভেলপ নিয়ে এই বইটা থেকে আরো অনেক কিছু ওইখান থেকে শিখতে পারবেন। হ্যাঁ, এই যে আমাদের আব্দুল হাকিম ভাই লিখে দিচ্ছে ই মিথ রিভিজিটেড। সো মাইকেল ই গার্বার, এই বইটা আপনারা পড়তে পারেন। সো আরেকটা বই আছে যেটার নাম হচ্ছে রকেট ফিউয়েল, সি উইন্টারের লেখা। রকেট, ওই যে আকাশে যে রকেট ওড়ে, ওই ডাচ বাংলার যে মোবাইল ব্যাংকিং সার্ভিস, রকেট। রকেট ফিউয়েল, ফিউয়েল মানে যে তেল, রকেট চলার জন্য যে ফিউয়েল লাগে, রকেট ফুয়েল, সি উইন্টার। এবং আরো একজন লেখক আছে, সি উইন্টারটা মনে রাখলে হবে। এই দুইটা বই আপনারা সিস্টেম ডেভেলপমেন্টের উপরে, এই বই দুইটা এসএমই এন্টারপ্রেনারদেরকেই ফোকাস করে লেখা। সো ওই বই থেকে একটা কোট আমি শেয়ার করেছি, মাইকেল ই গার্বারের বলা। উনি লিখেছেন, উইদাউট আ সিস্টেমেটিক ওয়ে টু বিল্ড অ্যান্ড রান আ বিজনেস, there is a predictable probability that you will have to burn the business and start over. উইদাউট, দেখেন কি পাওয়ারফুল কথা বলছে, উইদাউট আ সিস্টেমেটিক ওয়ে টু বিল্ড অ্যান্ড রান এ বিজনেস। বিজনেস বিল্ড করার সিস্টেমেটিক ওয়ে যদি আপনি না ডেভেলপ করেন, দেয়ার ইজ এ প্রেডিক্টেবল প্রবাবিলিটি দ্যাট ইউ উইল হ্যাভ টু বার্ন দ্য বিজনেস অ্যান্ড স্টার্ট ওভার। আপনি যদি সিস্টেম ডিপেন্ড বিজনেস না করেন, তার মানে এটা করছেন, আপনি ব্যবসা একটা শুরু করতেছেন, করে কত দূর যাওয়ার পরে এলোমেলো বিশৃঙ্খলিত হওয়ার পরে আপনি ভাবতেছেন যে এই ব্যবসা আমার দিয়ে হবে না, ওই ব্যবসা বন্ধ করতেছেন, এন্ড স্টার্ট ওভার, আপনি আবার আরেকটা শুরু করতেছেন। যে এই কাজ আমি করেছি, টানা 13 বছর করেছি। এই যে একটা ব্যবসা কত দূর করছি, অনেক চেষ্টা টেষ্টা করে দেখলাম যে হয় না, দূর, এটা বাদ, এই ব্যবসা আমার দিয়ে হবে না। আমরা আসলে ব্যবসা চেঞ্জ করি, খেয়াল করবেন কথাটা, আমরা ব্যবসা চেঞ্জ করতে রাজি আছি, কিন্তু আমার ব্রেইনকে আমি চেঞ্জ করতে রাজি নাই। দ্যাট ইজ হোয়াই আমরা বারবার লস করতে থাকি। কিন্তু আসলে চেঞ্জটা ব্যবসা করা, ব্যবসা চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করার দরকার আমাকে। এখন আমি যেহেতু মনে করতেছি আমি পারফেক্ট, বিধায় আমি বারবার ব্যবসা চেঞ্জ করছি, আমি 12টা ব্যবসা চেঞ্জ করছি। কতটা হাস্যকর! ব্যবসা চেঞ্জ করছি 12টা, কিন্তু আমাকে চেঞ্জ করি নাই। কিন্তু যেই দিন আমি আমাকে চেঞ্জ করছি, সেই দিন আর আমার ব্যবসা চেঞ্জ করা লাগতেছে না, কারণ আমি যেই ব্যবসায় ধরি সেই ব্যবসা থেকে আমি ভালো করছি। তাহলে আপনার আসলে আলটিমেটলি চেঞ্জ করতে হবে আপনাকে, আপনাকে বলতে আপনার ব্রেইনকে আপডেট করতে হবে। ব্যবসা চেঞ্জ করার দরকার নেই, আপনি আপডেট হলে ওই ব্যবসা থেকে আপনি কোটি টাকা আর্ন করতে পারবেন। খুবই মজার জিনিস। তার মানে আপনি নিজেকে আপগ্রেড না করলে, সিস্টেম ডিপেন্ড না করলে, তাহলে আপনার ব্যবসা বন্ধ করে দিয়ে আবার আরেকটা শুরু করবেন। আরেকটা কত দূর যাওয়ার পরে দেখবেন, দূর, এই ব্যবসা এত ঝামেলা, আগে তো বুঝি নাই। তারপর আবার ওইটা বন্ধ করবেন, আবার শুরু করবেন। সো ওই কথাটাই উনি মজা করে বলছেন যে ইউ উইল হ্যাভ টু বার্ন দ্য বিজনেস, ওই বিজনেসটা বন্ধ করতে হবে, তারপর আপনার আরেকটা শুরু করতে হবে। কিন্তু আপনি যখন বুঝে সিস্টেমেটিক ওয়েতে করবেন, তখন আর ব্যবসা বন্ধ করা লাগবে না, বরং ব্যবসা আপনি আরো অনবোর্ড করবেন, আপনি আরো নতুন নতুন ব্যবসায় মুভ করবেন। যেমন এই যে আজকেও আমি নতুন একটা বিজনেস প্ল্যানিং করে পুরা রেডি করলাম, লোগো টোগো ডেভেলপ করলাম। তা আপনি যখন বুঝে যাবেন, তখন নতুন নতুন বিজনেস আপনার মাথায় আসবে। এবার আসেন আমরা একটু সিস্টেমের গভীরে ঢুকি, যে কিভাবে আমরা সিস্টেম জেনারেট করব বা কোন সিস্টেমটা কিভাবে কাজ করে। দেয়ার আর 3 সিস্টেমস। তাহলে আমরা যে বিজনেস করছি, আমাদের বিজনেসে আসলে 3টা সিস্টেম নিয়ে আমাদের কাজ করতে হবে। সিস্টেম নাম্বার 1, হার্ড সিস্টেম, ডেকোরেশন, ডিজাইন, ব্র্যান্ডিং, এটা হচ্ছে হার্ড সিস্টেম। সিস্টেম নাম্বার 2, সফট সিস্টেম, ওয়ার্ডস, সিসি বিহেভিয়ার, ভ্যালুস, প্রিন্সিপালস, কমপ্লায়েন্স অ্যান্ড মোর। এগুলো সবগুলো হচ্ছে সফট সিস্টেম। আরেকটা হচ্ছে নাম্বার 3, ইনফরমেশন সিস্টেম, ট্রেনিং প্রোগ্রাম, নাম্বার অ্যান্ড মেট্রিক্স। এবার আসেন আমরা একটু ব্রেকডাউন করি, এক একটার ভিতরে ঢুকি। তাহলে হার্ড সিস্টেমের মধ্যে আমরা কি কি লিখেছি আপনারা খেয়াল করে দেখেন।
নাম্বার ওয়ান হচ্ছে ডেকোরেশনস, নাম্বার টু হচ্ছে ডিজাইন, নাম্বার থ্রি হচ্ছে ব্র্যান্ডিং, তারপর এটসেট্রা। তাহলে ডেকোরেশন জিনিসটা কি? দিস ইজ হার্ট সিস্টেম। আপনি দেখেন পৃথিবীর টপ ব্র্যান্ডগুলোর শোরুমগুলোতে যদি আপনি ভিজিট করেন, বা আমরা অ্যাজ এ এক্সাম্পল যদি আমরা ধরেন পিজা হাট অথবা কেএফসির কথা বলি, বাংলাদেশে ম্যাকডোনাল্ডস নাই বা স্টারবাকস নাই, আমরা যদি কেএফসি কে মডেল হিসেবে চিন্তা করি, আপনি কেএফসির সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে যাবেন, সেটা ইউএসএ হোক, সেটা ইউকেতে হোক, সেটা মিডল ইস্টে হোক, সেটা ইন্ডিয়াতে হোক, সেটা বাংলাদেশি হোক, সব জায়গার ডেকোরেশন দেখবেন হুবহু সেম। দিস ইজ দ্য হার্ট সিস্টেম। এখন যদি কেএফসি দুবাইতে একরকম থাকতো, ইন্ডিয়াতে আরেক রকম ভাবে ডেকোরেশন করতো, বাংলাদেশে আরেক রকম ভাবে করতো, তাহলে কি এটা তারা ব্র্যান্ড হইতে পারতো? ব্র্যান্ডিং ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি। কনসিস্টেন্টলি আপনি যখন একই রকমের কাজ করবেন, একইভাবে জিনিসটাকে ডিফাইন করবেন, তখনই কিন্তু হবে এটা ব্র্যান্ড। তাহলে ডেকোরেশন, আপনার শোরুমের ডেকোরেশন কেমন হবে, আপনার লুক এন্ড ফিলটা কেমন হবে, ওয়ে অফ প্রেজেন্টেশন কেমন হবে, দ্যাট শুড বি ডিফাইন্ড। এবং এইটা আপনার সুন্দর করে আপনার এই ডেকোরেশন ম্যানুয়ালের মধ্যে এটা লেখা থাকবে। আপনি যদি আজকে কেএফসির হেডকোয়ার্টারে গিয়ে রিচ করেন এবং তাদেরকে যদি বলেন যে আমি আপনাদের একটা ফ্রাঞ্চাইজি নিতে চাই বা একটা আউটলেট ডেভেলপ করতে চাই, তারা দেখবেন যে পেমেন্টের এগ্রিমেন্ট সব হয়ে গেলে আপনাকে এক দিস্তা কাগজ ধরায় দিবে, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আপনি ওইখানে কতটুকু লোকেশনে আপনার এটা করতে হবে, ডেকোরেশন কোথায় কি কি হবে, একদম ফুল একটা ডেকোরেশন প্ল্যান, একটা ইন্টেরিয়র প্ল্যান সুন্দর করে ডিফাইন করা আছে। আপনি যদি ওদের সাথে ফ্রাঞ্চাইজি নিতে চান, ডেকোরেশন ম্যানুয়াল বানানো লাগবে, একটা ইন্টেরিয়র প্ল্যান বানানো লাগবে, যেখানে সব জায়গাতে একই রকম ফার্নিচার ইউজ হবে, একই রকমের বোর্ড ব্যবহার করা হবে, একইভাবে ডিসপ্লে হবে, একইভাবে কালার যাবে, একই রকমের টাইপের লাইটিং করা হবে। তাহলে ওইটা যদি আপনার ম্যানুয়াল হয়, দাঁড় করায় ফেলেন একবার, তাহলে আপনার সারা পৃথিবীর যত প্রান্তে যত হাজার আউটলেট হোক, সবগুলো দেখতে একই রকম লাগবে। তারপরে আসেন ধরেন ডিজাইন। আমি তো মাঝে মাঝে খুবই হাসি, মানে হাসি এই অর্থে, মানে কষ্ট থেকেও আবার মানে ইয়া থেকেও, অবাক হওয়া থেকেও। আমাদের কাছে যত উদ্যোক্তারা রিচ করে, আমার কাছে বিশেষ করে, তাদের প্রথম যে কথাটা থাকে, স্যার আমি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছি, আমি একটা ব্র্যান্ড বানাইতে চাই স্যার। তো ওকে ফাইন। এখন আপনি তো ব্র্যান্ড বানাইতে চাইলে এটা ব্র্যান্ড হবে না। ব্র্যান্ড বানানোর তো অনেকগুলো প্রসিডিউর আছে। ধরেন আমি কোনো কিছু রান্না করতে চাই না, জানি না। এখন আমি যদি বলি যে আমার আম্মুকে গিয়ে বললাম যে আমি রান্না করতে চাই, তাহলে আম্মু আমাকে কি করবে? আম্মু আমাকে প্রথমে গাইড করবে, প্রথমে আমাকে ম্যানুয়ালটা বুঝাবে যে রান্না করতে চাস, ওকে গ্রেট ডিসিশন। তাহলে রান্না করার জন্য কি করতে হয়, কিভাবে পেঁয়াজ কাটতে হয়, কখন মশলা দিতে হয়, কখন উঠায় ফেলতে হয়, কখন আগুনের তাপমাত্রা বাড়ায় দিতে হয়, কখন কমাইতে হয়, এই জিনিসগুলো আমি প্রপারলি বুঝলে না আমি রান্না করতে পারবো। এখন আমি কিছুই জানি না, আমি হুট করে রান্না বসালে এই রান্না তো খাওয়ার যোগ্য থাকবে না। হয়তো আমি লবণ বেশি দিয়ে দিব, অথবা মরিচ দিব না, অথবা এমন পরিমাণে হলুদ দিব যে এটার হলুদের ঘ্রাণের কারণে খাওয়াটা মানুষ নিতেই পারবে না। ঠিক ডিজাইনের ব্যাপারটাও এমন, আপনার ডিজাইনটা পুরো অ্যালাইন হইতে হবে। আপনি দেখেন আপনার ফেসবুক পেজে যদি আপনি ঢোকেন, আপনি দেখবেন সকালবেলা এক কালার ইউজ করছেন, একরকম ডিজাইন ফন্ট ইউজ করছেন, বিকেলে আরেকটা করছেন, আগের দিন আরেকটা করছেন, 30 দিনে 30 রকমের আপনি পোস্ট করতেছেন। এখন আমাকে আপনি বলেন মানুষ মনে রাখবে কোনটা? এবং কালার, মানে বলা বাহুল্য, আমরা মনে করি আমি কোম্পানি দিছি আর আমি ব্র্যান্ড দিছি, আমি সারা দুনিয়ার সব রং ইউজ করব। কেন ভাই? তাহলে আপনি তো কোন কালারের ব্র্যান্ড, আপনার তো মানুষ মনেই রাখতে পারবে না। এই যে ডিজাইনটা আপনি সুন্দর করে একটা ব্র্যান্ড ফাইল বানায় ফেলবেন, যেখানে ব্র্যান্ড প্ল্যান থাকবে, যেখানে ব্র্যান্ড গাইডলাইন থাকবে, যেখানে ব্র্যান্ড আইডেন্টিটি থাকবে, যে আপনার লোগোটা কেমন হবে, আপনার কালার সাইকোলজি, কোর কালার কি কি ব্র্যান্ডের, আমি জিজ্ঞেস করলে 1000 উদ্যোক্তারে জিজ্ঞেস করলে 1000ই কোনো সঠিক উত্তর দিতে পারে না। সে বলে হ্যাঁ আমাদের এই তিনটা, কিন্তু আসলে দেখা গেল তার পেজে ঢুকলে সব কালার দিয়ে ভরাই ফেলছে। এবং কনসিস্টেন্সির একটা তীব্র অভাব আমি দেখি। কি তীব্র অভাব? ধরেন আপনি ব্র্যান্ড ডেভেলপ করছেন, আপনার পছন্দের কালার হচ্ছে, ধরেন আমার মতোই, ধরেন আমরা যেমন রেড, গোল্ড এবং গোল্ডেন এবং হচ্ছে
ব্ল্যাক, ব্ল্যাক, রেড এবং গোল্ডেন, তিনটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। এবং আমরা মোটামুটি এই তিন কালারের বাইরে খুব বেশি যাই না, মানে এই তিন কালারের উপরে বেস করেই আমাদের প্রাইমারি কালার হচ্ছে এটা। এখন ধরেন আপনিও ঠিক এরকম তিনটা কালার দিয়ে আপনার ব্র্যান্ডটাকে আপনি রেডি করেছেন। করার পরে আপনি এখন হয়তো অবিবাহিত, 1 বছর পর আপনি ব্র্যান্ড ট্রেন্ড অনেকদিন চালাইছেন, বিয়ে করছেন। বিয়ে করার পরে দেখা দেখা গেল আপনার ওয়াইফের লাল রং পছন্দ না। সে বলল, দূর, তুমি তোমার ব্র্যান্ডের কালার কি দিছো লাল, তুমি ই করো, এটার বেগুনি কালার দাও, পার্পল দাও, পার্পল, আর এক কাজ করো, পিঙ্কটা ইউজ করো, এটা দেখে খুব ভালো লাগবে। আপনিও চিন্তা করলেন আসলেই তো তাই। আপনি সুন্দর করে কালার চেঞ্জ করে ফেললেন, কারণ যেহেতু মানে আপনার কাছের মানুষ বলছে, ওকে, এটা দিয়ে চলতেছে, চলতে চলতে আপনার হঠাৎ করে ডিজাইনার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে নতুন একজন বড় ডিজাইনার নিয়োগ দিচ্ছেন, পরে বললেন, স্যার আপনার ব্র্যান্ডের সাথে এই পার্পল আর ইয়াটা, এই পিঙ্ক কালারটা যাইতেছে না। আপনি এক কাজ করেন, নেইচার থেকে একটা কালার দিয়ে দিই স্যার। কি কালার? ব্লু কালার দিয়ে দিই আকাশের, অথবা গ্রিন দিয়ে দেন স্যার, এটা সবাই পছন্দ করবে, কারণ গ্রিন কালারটা একদম মানে সবুজ কালার, দেখতে গাছপালা ভাল লাগে। আপনিও চিন্তা, আসলেই তো লজিক্যাল রে, ঠিক আছে আমি দিয়ে দেন, দিয়ে দেন, এই যে হয়ে গেল গ্রিন। তাহলে আগে ছিল গোল্ডেন অ্যান্ড রেড ব্ল্যাক, তারপরে হয়ে গেল এটা পার্পল অ্যান্ড পিঙ্ক, তারপরে কয়দিন পর এটা হয়ে গেল গ্রিন, কয়দিন পর হয়ে গেল ব্লু। তাহলে আসলে আপনার ব্র্যান্ড কালার কোনটা, কোনটা দিয়ে কাস্টমার আপনাকে মনে রাখবে, আপনি নিজেই বলেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন রিজন বাংলাদেশে এখনো খুব কম ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যেতে পারছে। বিকজ আমাদের ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেলে কোম্পানির ব্র্যান্ড প্ল্যান চেঞ্জ হয়ে যায়। কারণ আগের ব্র্যান্ড ম্যানেজার, যেমন আমি একটা এক্সাম্পল গতকাল আপনাদের দিয়েছিলাম, ক্লাসিক্স এক্সাম্পল, অ্যারোমেটিক সাবানের। কারণ তাদের পজিশনিংটা ছিল কি, ব্র্যান্ডের 100% হালাল সাবান, এবং এই অনুযায়ী তারা কমিউনিকেট করতেছে। হঠাৎ করে তাদের যখন ব্র্যান্ড এক্সপার্ট যে ছিল উনি শিফট হয়ে অন্য কোম্পানিতে চলে যায়, আরেকজন যখন এখানে আসছে, সে তার মাথায় কমন সেন্স কি আছে, যে ইউনিলিভার লাক্স সাবান নিয়ে হেভিলি অ্যাড দেয়, তাহলে অ্যারোমেটিক যেহেতু একটা বড় ব্র্যান্ড হয়ে গেছে এখন, তাহলে আমরাও সুন্দরীদের এনে, নায়িকাদের এনে যদি অ্যাড দেয় আমাদেরও ভালো হবে। এখন কি হয়েছে, ওই দুই এটা তো ব্র্যান্ড ব্যাকফায়ার করতেছে, কারণ ব্র্যান্ডের অ্যালাইনমেন্টের সাথে জিনিসটার মিল নাই। আর যখন এই অ্যালাইনমেন্টের মধ্যে মিল নাই, আলটিমেটলি কি হবে বলেন তো? বুমেরাং। ব্র্যান্ড একদম মুহূর্তের মধ্যে ভেঙে খান খান হয়ে গেছে। আমি এরকমও দেখেছি, কেউ অন্যভাবে নিয়েন না, এক্সাম্পলটা বোঝার জন্য দিচ্ছি। ধরেন আপনার কোম্পানিতে এমন দেখেছি যে একটা ব্র্যান্ড, সে একজন ব্র্যান্ড ম্যানেজার অধীনে কাজ করতেছে, ব্র্যান্ড ম্যানেজার হচ্ছে একজন প্র্যাকটিসিং মুসলিম। তো সে চিন্তা করলো, যেহেতু প্র্যাকটিসিং মুসলিম আমি, তো আমি এই ব্র্যান্ডটার দায়িত্ব নিয়েছি, তাহলে এই ব্র্যান্ডের যা কিছু করব মুসলিম ঘরনায় করব। বিধায় সে ওই ব্র্যান্ড কনসার্টে স্পন্সর করতো, এগুলো অফ করে দিছে। অন্যান্য যে ধরনের টিভি শোটো করতো এগুলো বাদ দিয়ে সে ওয়াজ মাহফিলে স্পন্সর করতেছে। সে ইসলামিক টিভি প্রোগ্রামগুলোতে স্পন্সর শুরু করলো। তারপরে হয়তো তাবলিগ জামাতের ইয়েতে গিয়ে ওইখানে সবার জন্য ফ্রি পানি খাওয়ানোর ব্যবস্থা করলো। তো এই যে যে অ্যাক্টিভিটিগুলো, ওকে পারফেক্ট, এটা আমি রাইট রঙে যাচ্ছি না, আমি বুঝাচ্ছি কনসিস্টেন্সির ব্রেকটা বা সিস্টেম ডেভেলপ না থাকলে কি হইতে পারে সেটা। তো এইভাবে হচ্ছে ডান। এবার কোনো কারণে উনি জব সুইচ করলো, উনি এই কোম্পানি থেকে আরেকটা জায়গায় ভালোতে অফার পেয়ে উনি চলে গেছেন, ডান, চলে যেতেই পারে। তখন আবার এই কোম্পানি নতুন একজন ব্র্যান্ড এক্সপার্ট বা ব্র্যান্ড ম্যানেজারকে নিয়োগ দিছে। সে আইসা দেখলো যে এটা একটা ভাইব্রেটিং ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের অডিয়েন্স তো সবাই, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, খ্রিস্টান সবাই তো এখান থেকে কেনাকাটা করে। তাহলে কেন আমি ব্র্যান্ডটাকে শুধুমাত্র ইসলামিক কমিউনিটিকে ফোকাস করে বানাইতেছি? উনি চিন্তা করলো যে না, এইভাবে এটা ব্র্যান্ড চলে না, ব্র্যান্ড প্ল্যান পুরো চেঞ্জ করে ফেললো। উনি আইসা এই ব্র্যান্ডের স্পন্সরশিপ নিয়ে গেল কনসার্টে। দেখেন অবস্থা। এবার দেখেন, কয়দিন আগে ব্র্যান্ডের যে ইমেজটা আপনি তৈরি করলেন, হঠাৎ করে আরেকজন যখন ওইখানে নিয়ে গেল, ব্র্যান্ডের ইমেজ কোথায় আছে বলেন? কনসিস্টেন্সি কোথায় আছে? তখন মানুষ কিন্তু ব্র্যান্ডের প্রতি আস্থা হারায় ফেলে, বিশ্বাসটা হারায় ফেলে। যে আজকে সবুজ রং, কালকে হলুদ রং, পরশু গোলাপি রং, তার মানে আপনার কথারই তো ঠিক না, আপনার পেজে তো এক এক দিন এক এক কালার দেখি। তাহলে আপনি আপনার প্রোডাক্ট তো আজকে একটা ভালো দিবেন, কালকে খারাপ দিবেন। সে তার মানে ব্র্যান্ডিং জিনিসটা বা ডিজাইন জিনিসটা একটা কনসিস্টেন্সি মেনটেন করবে। এই কনসিস্টেন্সিতে এবার আসেন, আমি যদি আমার জায়গা থেকে বলি ব্র্যান্ডিংটা অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ড
কিভাবে আমি দাঁড় করাইছি। বাংলাদেশে এত বড় পার্সোনাল ব্র্যান্ড, মানে এত হাই ভ্যালু পার্সোনাল ব্র্যান্ড কিন্তু খুবই কম আছে, যারা অন্তত ট্রেনিং ইন্ডাস্ট্রি থেকে এত বড় পার্সোনাল ব্র্যান্ড হয়েছে, যে যার 1 ঘন্টার কনসালটেন্সি মানুষ 10 লাখ টাকা দিয়ে নিতে চায়, তাও সিরিয়াল পায় না, এমন অবস্থা। সো এইটা আমি কিভাবে দাঁড় করাইছি, এটার জন্য আমার অনেক কিছু করা লাগছে, এভরি লিটল থিং কাউন্টস। দেখেন, আপনি যদি আমার ওয়েবসাইটে যান, আপনি দেখবেন ব্ল্যাক, গোল্ডেন এবং রেডের বাইরে অন্য কোনো কালার নাই। ইভেন আমি যেই দিন থেকে আমার ব্র্যান্ডটাকে প্রপারলি দাঁড় করানো শুরু করছি, সেই দিন থেকে আমি ব্ল্যাক, গোল্ডেন এবং রেডের বাইরে অন্য কোনো ড্রেসও কিনি না। সেটা ঈদ, পূজা, পার্বণ, যে ধরনের অনুষ্ঠানই হোক, আমি আমার এই ড্রেসের বাইরে, এই কালারের বাইরে অন্য কোনো জিনিস এখন আর কিনছি না। আপনারা গত 3 দিনের ক্লাসে খেয়াল করে দেখছেন যে প্রথম দিন আমি একটা ব্লেজার পরেছি, ব্ল্যাক শেডের, ওইটার সাথে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের একটা শেড ছিল, এবং আমি একটা গোল্ডেন শার্ট পরেছি। গতকাল আমাকে দেখেছেন যে আমি একটা ওইটাও ব্ল্যাক টাইপের, একটু একটু হালকা টাইপের একটা ফ্লেভার ছিল, আহ, ওরকম একটা ব্লেজার এবং রেড শার্ট। আজকে দেখতে পাচ্ছেন আমি এই যে ব্ল্যাক, আমার ব্রেভ অ্যাডভান্সের আমাদের টি শার্ট পরা, গোল্ডেন কালার ব্লেজার। এবং আমাকে আপনি যেই প্রান্তে দেখেন পৃথিবীর, আমি ফ্যামিলি নিয়ে যদি ঘুরতেও যাই, আমাকে এই এই 3 কালারের বাইরে অন্য কিছু পরতে দেখবেন না। এবার খেয়াল করেন, এইটা যখন আমি শুরুর দিকে করতে চাই বা করার জন্য স্টেপ দিয়েছি, তখন আমার ফ্যামিলি কিন্তু আমাকে মানে বলদ ভাবতেছে। কারণ ধরেন আপনার ভাবিকে নিয়ে আমি যাচ্ছি, সে একটা বেগুনি কালারের গেঞ্জি নিয়ে আইছে বা একটা ব্লু কালারের টি শার্ট নিয়ে আসছে, বলছে যে এটা মানাইতেছে, পরো তুমি। কিন্তু আমি পরবো না, আর এটা আমগো সাথে যাইও পইরা। এখন ধরেন ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে গেলাম সেন্ট মার্টিন, অথবা ফ্যামিলি নিয়ে আমি মালদ্বীপ গেলাম, ওইখানেও তো আমার অনেক পার্টিসিপেন্টের সাথে দেখা হয়। তার মানে আমি ফ্যামিলির সাথেও কিন্তু আমি চাইলে অন্য কালারের জিনিস পড়তে পারবো না, বিকজ আমি কনসিস্টেন্টলি আমার এই ব্র্যান্ডটাকে স্টাবলিশ করতেছি। যার কারণে আমার পোস্ট কন্টেন্ট ডিজাইন, আমার সবকিছু এমন ভাবে অ্যালাইন, আপনারা দূর থেকে দেখলে বুঝবেন যে হ্যাঁ, এটা কোচ কাঞ্চন যাচ্ছে, ও এটা অমুক। So, এতটুকু সিরিয়াস হওয়া লাগছে আপনার ব্র্যান্ড দরকার। দেখেন, আমার পার্সোনাল ব্র্যান্ড, বাট প্রতিনিয়ত। হ্যাঁ, আপনি বলবেন যে আপনি একটা বেগুনি শার্ট পরলে সমস্যা কি? সমস্যা নাই, বাট লং রানে ওই যে একটু ব্র্যান্ড ইমেজ হারাইলাম, লং রানে একটু একটু হারাইতে গেলেই তো আমি মার্কেট থেকে আউট হয়ে যাব, মানুষের মাথা থেকে। তাহলে ব্র্যান্ডিং জিনিসটা কি? গতকাল আমি শেষ দিকে পাওয়ারফুল একটা কথা বলেছিলাম, এটা আমার নিজের মানে তৈরি করা একটা কথা, যেটা আসলে ব্র্যান্ড এবং প্রোডাক্ট বুঝতে মানুষকে হেল্প করে। প্রোডাক্ট তৈরি হয় ফ্যাক্টরিতে, আর ব্র্যান্ড তৈরি হয় মানুষের মগজে, মস্তিষ্কে, ব্রেইনে। তাহলে মানুষের মগজে যদি আমি জায়গা পেতে চাই, তাহলে আমাকে কনসিস্টেন্টলি একই রকমের কাজ করে যেতে হবে, যাতে মানুষ সহজে মনে রাখতে পারে। আপনি চোখ বন্ধ করে যদি মার্ক জাকারবার্গের কথা চিন্তা করে দেখেন, দেখেন ওকে এস কালার একটা টি শার্ট দেখতে পাবেন, সুপার ব্র্যান্ডিং, চিন্তা করে দেখেন। এখন ও একটা বিলিয়নিয়ার, এবং শুধু বিলিয়নিয়ার, পৃথিবীর টপ 5 জন মানে সেরা ধনীর একজন। আপনার কি মনে হয় না ও পৃথিবীর সব টি শার্ট কিনা, যে কোনো কালারের টি শার্ট কিনা পড়তে পারে? পারে। কিন্তু তার ব্র্যান্ডিংটা সে ওইভাবে দাঁড় করাইছে। আপনি খেয়াল করে দেখেন যে এই আমাদের কলকাতার যদি মুখ্যমন্ত্রীর কথা চিন্তা করেন, মমতা ব্যানার্জি, তার কি টাকা পয়সার অভাব? সে একটা মুখ্যমন্ত্রী, কিন্তু দেখবেন সব সময় সে চিকুন পাড়ের সাদা এক ধরনের তৃণমূলের যে ড্রেস কোড, ওই অনুযায়ী পড়তেছে। ইভেন আমাদের এখন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কথা চিন্তা করে দেখেন, অলওয়েজ গ্রামীণ চেকের একটা সাদা সিটা টাইপের ইয়া পড়তেছে। তার মানে এটা একটা ব্র্যান্ডিং। তো উনি কি চাইলে এরকম আমার মতো স্যুট পরতে পারে না? উনি শার্ট পরতে পারেন না? চাইলে পারে। বাট এইটা উনি একটা ব্র্যান্ড হিসেবেই কিন্তু লং রানে দাঁড় করাইছে। আপনি চোখ বন্ধ করলে ওনার ড্রেস কোডটা আপনি মনে করতে পারবেন। তার মানে এই যে এটা আমি পার্সোনাল, এবার আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে কি করবেন? আপনি এরকম ডিফাইন করা কালারই করবেন। ইভেন ব্র্যান্ডের আপনার কন্টেন্ট যে লিখা হয়, ফন্টগুলো পর্যন্ত ডিফাইন করা চ্যালেঞ্জ থাকে, যে ডিজাইনে আমরা কোন কোন ফন্ট ইউজ করব। এই 2টা 3টার বেশি আপনি ফন্ট সিলেক্ট করবেন না, এক এক সময় এক এক ফন্টে আপনি লিখবেন না। খুবই ইম্পর্টেন্ট। তার মানে ডেকোরেশনস, ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং, এটা একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং আমাকে ডিফাইন করা থাকতে হবে। এবং এটা কিন্তু মন মতলবি মতো হলে হবে না, যে আমার আজকে এটা ভালো লাগছে, কালকে ওইটা আরেকজন ডিজাইনার না। আপনি এটা একটা ম্যানুয়ালের মতো, এটা একটা কনস্টিটিউশনের মতো বানায় ফেলবেন, এবং ওইখানে ইচ এন্ড এভরিথিং শুড বি রিটন, একদম লেখা থাকবে যে এটা এটা এইভাবে হবে। যত বড় এক ব্র্যান্ড ব্র্যান্ড এক্সপার্ট আসুক, যত আপনার আত্মীয় আইসা বলুক, আপনার মা আইসা বললো, আপনি এই জায়গায় চেঞ্জ করবেন না।
বিকজ এটা ব্যক্তির পছন্দের উপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে আমি যেই টিজির জন্য কাজটা করছি সেই টিজির কোন জিনিসটা পছন্দ করবে। গতকাল যেমন লাক্স, লাইফবয় এবং আমরা ডাবের ব্র্যান্ডিং নিয়ে কথা বলেছি, দেখেন ডাবের সকল অ্যাড দেখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আননোন ফেস, এবং সাবানটা হোয়াইট করছে, মানে ওরা যদিও বার বলে বক্সগুলো একদম হোয়াইট টাইপের, মানে একটা সফিস্টিকেটেড ফিলিং, অনেক কালারফুল না কিন্তু, খেয়াল করে দেখেন একটা সফিস্টিকেটেড ফিলিং। তার মানে তাদের যে টার্গেট অডিয়েন্স ওই স্পেসিফিক ক্লাস পিপলদের জন্য এটা করেছে। আবার এই জন্য দেখবেন যে যত একটু হায়ার এন্ড পিপল তারা দেখবেন কম কালার পছন্দ করে, তারা সিম্পলিসিটি পছন্দ করে। আর যত লোয়ার বা একটু পুয়ার পিপল তারা দেখবেন প্রচুর কালার চক্কর বক্কর জিনিসপত্র বেশি পছন্দ করে। এই যে দেখেন আপনি উপরের দিকে যেতে চান, বিলিয়নিয়ারদের ড্রেস কোড দেখবেন একদম সিম্পল, তারা দুনিয়ার চক্কর বক্কর কালার পরছে এরকম আপনি খুব সহসাই দেখবেন না। হ্যাঁ, আমি এটা মানে ভুল বলছি না যে আপনার চক্কর বক্কর পছন্দ হইতেই পারে, এটা খারাপ কিছু না, বাট আমরা বোঝার চেষ্টা করছি ব্র্যান্ডের জায়গা থেকে অ্যাভারেজ মানুষের সাইকোলজিটা। এবার আপনি এই যে যে হার্ট সিস্টেমটা বানাবেন, এইখানে ইভেন আপনি ইউনিফর্ম পর্যন্ত ডিফাইন করা দেবেন। ক্যামব্রিয়ান কলেজের টিচাররাও কালো ড্রেস পরে, আপনি দেখবেন এই স্টুডেন্টরাও কালো ড্রেস পরে, এই যে ডিফাইন করা ইউনিফর্ম। আবার কিছু কিছু এরকম ওয়ার্ল্ড ওয়াইড অনেক ব্র্যান্ড আছে যে ওইখানে তাদের ইউনিফর্ম ডিফাইন করা, আপনি ওইখানে অফিস করতে গেলে আপনাকে ওইটা পরেই সেখানে যেতে হবে। আবার এই দেখবেন প্রাণের অফিসের নিচে যদি আপনি যান, সব দেখবেন যে স্কাই ব্লু কালারের শার্ট পরা। তার মানে এইভাবে তারা হার্ট সিস্টেমে লেখা আছে যে আমার এখানে যারা যারা চাকরি করবে এইভাবে করতে হবে। আপনি যদি ইয়েতে যান, কল্লোল গ্রুপের ওয়াচের শোরুমগুলোতে, ওইখানে দেখবেন যে সুন্দর করে মেয়েরা ব্লেজার ট্লেজার পরে অথবা শাড়ি পরে অফিস করতেছে, মানে এটা হার্ট সিস্টেমে ডিফাইন করা। And এই যে জিনিসগুলো যখন আপনি একবার ডিফাইন করতেছেন, এগুলা করতে আপনার পরিশ্রম হবে আমি জানি, এগুলা ডিফাইন করার সময় প্রচুর মাথা ঘামাইতে হবে, সময় দিতে হবে। মজাটা কোথায় জানেন, একবার যখন আপনি ডিফাইন করে ফেলছেন, রিটেন করে ফেলছেন, পাশ করে অ্যাপ্রুভ করে দিছেন, তখন আর প্যারা নাই আপনার, বারবার আপনাকে কোনো ডিসিশন দিতে হচ্ছে না, কারণ গাইডলাইনের মধ্যে, ম্যানুয়ালের মধ্যে সব কিছু সুন্দর করে লেখা আছে। বাকি সবার কাজ হচ্ছে এটাকে ফলো করা, আপনাকে আর ফোন দেওয়া লাগতেছে না। আদারওয়াইজ প্রতিটা ডিসিশনে, প্রতিটা ডিজাইনে, প্রতিটা কাজে আপনি যদি ইনভলভ হন, আপনি কবে ব্যবসা বড় করবেন, কবে আপনি রিল্যাক্স হবেন? আপনি তো পাগল হয়ে যাবেন, কয়দিন পর আপনার অসুস্থ হয়ে যাবেন দেখবেন যে ব্যবসা করতে এসে। সো এই জন্য আই হোপ আমরা হার্ট সিস্টেমটা বুঝতে পেরেছি যে এই প্রত্যেকটা জিনিসকে আমরা সুন্দর করে ডিফাইন করে রাখবো এবং রিটেন থাকবে যেটাকে সবাই ফলো করবে। মতো এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।